الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات ومقام إبراهيم ومن دخله آمنا كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. محترم حاضرین، আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া আর মেহেরবানি করে আমাদেরকে শুক্রবার দিন মুসলিম জাতির পবিত্রতম সাপ্তাহিক ঈদের দিন জুমার দিন মসজিদে সর্বাগ্রে আসার তৌফিক দান করলেন। এটা আল্লাহ তাআলার খাস মেহেরবানি। এর জন্য আমরা দরবারে এলাহিতে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করার সাথে সাথে কিভাবে চলতে হবে, কি করতে হবে, কি করা থেকে বিরত থাকতে হবে, এই সব কিছু গাইডলাইন দিয়ে আমাদেরকে দুনিয়াতে একটা সংবিধান মহাগ্রন্থ আল কোরআন দান করেছেন। আর সাথে সাথে আমাদেরকে তালিম আর তারবিয়ত দেওয়ার জন্য সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গুসায় আমেনা মক্কার গতি মদিনার গতি রহমতুল লিল আলামিন आका नबी सरदार नबी सय्यदुल कौनाइन शाफिउल मुज़निबीन
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর উম্মতের জন্য, মানুষের জন্য মুআল্লিম হিসাবে, নবী আর রাসূল হিসাবে প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ। আমি গত জুমায় আল্লাহর ঘর বাইতুল্লাহ সম্পর্কে কিছুটা আলোচনা করেছিলাম এবং এটা অত্যন্ত দীর্ঘ আলোচনা, লম্বা আলোচনা, যেটা আলোচনা করতে গেলে বিস্তারিত অনেক সময়ের প্রয়োজন। তারপর আমাদেরকে এই সমস্ত বিষয়ে কিছুটা জানার, কিছুটা ইলম অর্জন করার, জ্ঞান অর্জন করার দরকার। একজন মুসলমান, সে যদি তার মুসলমানের নিদর্শন সমূহ সম্পর্কে না জানে, সে যদি তার মুসলমানের ইতিহাস না জানে, সে ব্যক্তি যদি মুসলমানদের স্থাপত্য কীর্তি, ঐতিহাসিক স্থান সম্পর্কে না জানে, তাহলে এটা হয়ে যায় যেন নিজের ইতিহাস নিজেই জানল না, বোকার স্বর্গে বাস করল, শুধু আসলো এই জগতে আর পশু পাখির মতো খাইল আর দিন অতিবাহিত করল। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই পৃথিবীতে কত কিছু সৃষ্টি করেছেন। পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, টিলা, স্থল, জল, যা কিছু করেছেন সব কিছুর মধ্যে আল্লাহর নিদর্শন রয়েছে। কোরআনে কারীমের মধ্যে আছে, কুল সিরু ফিল আরদ, তোমরা ভ্রমণ করো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন দেখতে পাবে। আমরা তো যদি আকাশের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে আকাশটা দাঁড়িয়ে আছে, বিশাল আকৃতির, তার কোনো খুঁটি নাই। আমরা যদি জমিনের দিকে তাকাই, এই জমি বিচ্ছিয়ে দিয়েছেন যিনি, সেই মহান রব্বুল আলামিন, আমরা বসবাস করছি। আবার এই জমির নিচে পানি, আবার যখন সাগর মহাসাগরের দিকে তাকাই, তখন শুধু পানি আর পানি দেখতে পাই। এসব কিছু সৃষ্টি একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ স্রষ্টা, আল্লাহ খালিক, আল্লাহ মালিক, কারোর কোনো অধিকার এখানে নেই। একমাত্র সব কিছুর একক নিয়ন্ত্রক এবং একক মালিকানা হচ্ছে আল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এগুলো আমাদের জন্য, মাখলুকের জন্য, বিশেষ করে সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদের জন্য এগুলো তৈরি করেছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম গত জুমায়, তার কিছুটা অর্থ বলেছিলাম যে, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষের জন্য, ইবাদতের জন্য, মানুষের উপাসনার জন্য যে ঘর তৈরি করেছেন, ইহা মক্কায় অবস্থিত। ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। সাথে সাথে আল্লাহ তাআলা এই ঘরকে বরকতময় বলেছেন, মুবারাকা বলেছেন এবং বলেছেন হুদাল লিল আলামিন। এটা সারা জগতের জন্য, জাহানের জন্য এটা হেদায়েতের আলোকবর্তিকা। এটা কোরআনে কারীমের স্পষ্ট আয়াত। ইসলামের হিস্ট্রি বা ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে এই ঘরটা
নির্মিত হয়েছে সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই ঘর নির্মাণ করেছেন ফেরেশতাদের মাধ্যমে। পৃথিবীর একেবারে মধ্যবর্তী জায়গা হচ্ছে যেখানে কাবা শরীফ বায়তুল্লাহ অবস্থিত। এই ঘরের বিভিন্ন নাম আছে। আমরা এটাকে কাবা শরীফ বলি, বায়তুল্লাহ বলি, বা আশেপাশের চতুর্পাশে যে মসজিদ এটাকে মসজিদে হারাম বলি, হেরম শরীফ বলি। এইভাবে বিভিন্ন নামে এটাকে নামকরণ করা হয়েছে। এই কাবা শরীফের একেবারে সোজা 7 আসমানের উপরে আরেকটা ঘর রয়েছে। সেই ঘরের নাম হচ্ছে বায়তুল মামুর। জমিনের ঘরের নাম হচ্ছে বায়তুল্লাহ, আর এর একেবারে সোজা উপরে আরশে মুআল্লায় যে ঘরটা রয়েছে সেই ঘরের নাম বায়তুল মামুর। সুবহানাল্লাহ। সেই বায়তুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা তওয়াফ করেন। জমিনের বায়তুল্লাহ বা কাবা ঘরকে যেভাবে তওয়াফ করা হয় চতুর্দিকে ঘুরে ঘুরে, এমনি ভাবে সেই বায়তুল মামুরও তওয়াফ করেন ফেরেশতারা। আর সেই বায়তুল মামুরের তওয়াফে যে সমস্ত ফেরেশতারা করেন, তারা একদিন যে তওয়াফ করেছেন তিনি কিয়ামতের আগ পর্যন্ত এই ফেরেশতা সিরিয়াল পাবেন না। সুবহানাল্লাহ। এতে বোঝা যায় যে কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। চিন্তা করেন, যার কোনো সীমা সংখ্যা নেই, যার কোনো পরিমাপ বা পরিমাণ আমরা বলতে পারবো না। সেই অসংখ্য গণিত ফেরেশতা যারা বায়তুল মামুর দিবারাত্রি তওয়াফ করে, প্রতিদিন 70,000 তওয়াফ করেন। আর একজন ফেরেশতা কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার সুযোগ পাবেন না। এখন চিন্তা করেন তো ফেরেশতার সংখ্যা কত। এই বায়তুল মামুরের একেবারে সোজা নিচে, একেবারে সোজা স্টেজ যাকে বলে, ওই বায়তুল মামুরের নিচে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে বায়তুল্লাহ তৈরি করে দিয়েছে। এটাকে মুবারাকা বা হুদাল লিল আলামিন, সারা জগতের জন্য আলোকবর্তিকা, লাইট বলা হয়েছে। এটার অনেক লম্বা ইতিহাস। যে কাবা শরীফ এটা 11 বার এটা সংস্কার বা নির্মিত হয়েছে। সুবহানাল্লাহ। কারণ এক একজন নবী রাসূলের যুগ ছিল 950-1000 বছর, কোন কোন নবী বেঁচেছেন 9060 বছর, 960 বছর ছিলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিন্তা করেন 960 বছর এই পৃথিবীতে ছিলেন। 960 বছর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে দাওয়াত দিয়েছেন, আহ্বান করেছেন তাওহীদের, একত্ববাদে, শিরক থেকে বাঁচানোর জন্য। 40 থেকে 80 জন মানুষ তার দাওয়াত গ্রহণ করে মুসলমান হয়েছিল। সুবহানাল্লাহ। চিন্তা করেন তো 950 বছর বা 960 বছরের মেহনতে একজন নবীর কি পরিমাণ উম্মত, 40 থেকে 80 জন। আর আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর
দাওয়াত দিয়েছেন, 40 বছর বয়সে নবুয়তি লাভ করেছেন, আর 23 বছরের ভিতরে কি পরিমাণ উন্নত হয়েছেন যে এগুলোর হিসাব করে শেষ করা যাবে না। ট্রিলিয়ন, মিলিয়ন, বিলিয়ন, কোনো কিছু বলা যাবে না। কি পরিমাণ উন্নত! কিয়ামতের দিন সকল নবীদের উম্মত একত্রিত করলে যা হবে, আমাদের নবীর উম্মত তার থেকে অনেক গুণ বেশি হবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আমি যেন আমার উম্মতকে নিয়ে ফখর করতে পারি, গর্ব করতে পারি, আমি আল্লাহর কৃতজ্ঞতা জানাতে পারি, এজন্য আমার উম্মতের সংখ্যা বাড়াও। আর আমাদের হলো ইহুদ খ্রিস্টানদের পলিসি, এগুলো গ্রহণ করেছি আমরা, করে আমরা স্লোগান তুলেছি, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। এখন আমার ছেলে হোক মেয়ে হোক একটাই যথেষ্ট। কিছুদিন পর বলবে না হলে যথেষ্ট। অথচ হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মহিলা বেশি বাচ্চা দিবে ওই ধরনের মহিলা বিয়ে করো। প্রশ্ন আসতে পারে, এটা কিভাবে বুঝবো এই মহিলা বাচ্চা বেশি দিবে কি কম দিবে? ওর মায়ের খবর নিয়ে দেখা যাবে তার ভাই বোন কতজন, ওর দাদির খবর নিয়ে দেখা যাবে কতজন। একটা ধারাবাহিকতা থাকে, একটা সাধারণ একটা নিয়ম থাকে। তো আমাদের হলো যত কম হবে তত সুখী সংসার। আর নবীজি বলেছেন, যত বেশি হবে আমার উম্মতের সংখ্যা, তখন কিয়ামতের দিন আমি ফখর করতে পারবো, গর্ব করতে পারবো, আমি বলবো আমার উম্মত সবথেকে বেশি। যাই হোক, এই কাবা শরীফ এইটা নির্মিত হয়েছে বারংবার। ইতিহাস আছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে পৃথিবীতে তাকে আল্লাহ তাআলা বললেন, তুমি এখানে ঘর নির্মাণ করো। এর আগে তো এটা ফেরেশতারা নির্মাণ করে দিয়েছেন। এটা সংস্কার কত ভাবে হয়েছে, কতবার হয়েছে। এক বর্ণনায় আছে 11 বার এটা সংস্কার হয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী, উনি যখন দাওয়াত দিয়েছিলেন, তখন তার দাওয়াতে তো মাত্র বললাম না 40 থেকে 80 জন লোক মুসলমান হয়েছিল। তিনি বললেন, লাইলা ওয়া নাহারা, আমি দিবারাত্রি এই দাওয়াতের কাজে চালাই, আর এই দাওয়াতের ফলে মাত্র কয়েকজন মানুষ মুসলমান হলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, তুমি একটা নৌকা তৈরি করো, ওই নৌকার মধ্যে তুমি বলবে বন্যা প্লাবন আসবে, সব ভেসে যাবে, পাহাড় পর্বত সব ভেসে যাবে, আর এই নৌকার মধ্যে সবাই উঠো, যারা নাজাত পাও, মুক্তি পাও, বা আমার দাওয়াত দ্বারা গ্রহণ করো। আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা কি কাঠ দিয়ে তৈরি করবো? আল্লাহ তাআলা বলে দিলেন, এই ধরনের একটা কাঠ, নাম বলে দিলেন, এটা তৈরি করো। কয়তলা, কিভাবে, এটার আকৃতি কতটুকু হবে, সবকিছু আল্লাহ তাআলা বলে দিলেন। ওইটা 3 তলা হবে। 3 তলার মধ্যে প্রথম তলায় পশু পাখি থাকবে, দ্বিতীয় তলায় খেলা থাকবে, তৃতীয় তলায় তোমার উম্মতের যারা দাওয়াত গ্রহণ করেছে এরা থাকবে। এইভাবে আল্লাহ তাআলা বলে দিলেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মতো সেই নৌকা তৈরি করেছিলেন। নূহ কিস্তি, নূহের কিস্তি যাকে বলা হয়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা। মানুষরা হাসি ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো, বলল এই কি আর পাগলামি শুরু করেছে, প্লাবন নাকি আসবে, পাহাড় পর্বতে মানুষ উঠবে, অসুবিধা কি? কিন্তু যখন প্লাবন আসলো, তখন সারা দুনিয়া ফেলা হয়ে গেল। আপনারা দেখছেন, বন্যা আসলে যখন সবকিছু ধুয়ে মুছে শেষ করে নিয়ে যায়, তখন আর চিহ্ন থাকে না,
পানিতে একাকার হয়ে যায়। দেখছেন না বন্যা আসলে পানি থই থই সাদা পানি, কোথায় গোড় ছিল, কোথায় পাড়াই ছিল, কোথায় গাছ ছিল, চিহ্ন ভিন্ন কিছু থাকে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই প্লাবনের সময় আবার কাবা শরীফ ধ্বংস হয়, কারণ পানিতে তলিয়ে গেছে। কোথায় কাবা ছিল? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন ওই জায়গায় ছিল। এর পরবর্তীতে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নির্দেশ করলেন এই জায়গায় ছিল কাবা শরীফ, এখানে তুমি কাবা নির্মাণ করো। সুবহানাল্লাহ। ربنا ابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর জন্য দোয়া করেছিলেন, রব্বানা বা'আস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। এজন্য আমাদের নবী বলতেন, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। তিনি দোয়া করেছেন, এজন্য আল্লাহ তাআলা আখিরি জামানায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। এই কাবা শরীফ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান, তার ছেলে, তিনিও নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে নির্মাণ করেছেন। এটা তো বললাম কয়েকবার নির্মিত হয়েছে, কখনো এটা চিহ্ন চলে গেছে, আবার আল্লাহ তাআলা অন্য নবীদের দিয়ে এই নবী সেই নবী বিভিন্নভাবে তৈরি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নির্মাণ করেন তখন ওইটা ইট বালু পাথর যেগুলো দিয়ে গাঁথনি দিতে হয়, এখন মনে করেন তো একজন মানুষ 5 ফুট 5.5 ফুট লম্বা, সে তো ওয়াল করতে হলে 4 ফুট 5 ফুট পর্যন্ত করতে পারবে, যতটুকু নাগালে পায়। এর ঊর্ধ্বে হলে আমাদের দেশে দেখছেন না বিভিন্ন ধরনের ইয়া তৈরি হয়, কি ওই যে হাড় বাঁধবে, টেবিল দিয়ে মাজা বাঁধবে, ওইগুলো বাঁধিয়া মেস্তরিরা এর উপরে উঠে তারপরে গাঁথনি দেয়, এটাই সিস্টেম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবা ঘর নির্মাণ করবেন, তিনি যতটুকু লম্বা ততটুকু গাঁথনি দিতে পারবেন। এর পরবর্তীতে কি করবেন? আল্লাহর কাছে চাইলেন, হে আল্লাহ, আমি এই ঘর নির্মাণ করব, আমার তো নাগালের বাইরে চলে গেলে তখন আমি এটা কিভাবে করব? তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে অটোমেটিক একটা লিফট দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে এখন এগুলো বুঝতে আর সহজ, কারণ বর্তমান প্রযুক্তির যুগে ছোট বাচ্চারাও বুঝে লিফট কি, ওইটাতে টিপ দিলে। আমাদের তো মনে করেন লিফটের যদি কেউ 9 তলায় যেতে হয় তাহলে 9 নম্বরে টিপ দেয়, নিচে নামতে হয় গ্রাউন্ড ফ্লোরে জিতে মারবে, উঠতে হলে উপরের দিকে দিবে, এইভাবে সিস্টেম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে লিফট আল্লাহ তাআলা দিলেন, ওইটাতে টিপুনি দিতে হয় না, ওইটা অটোমেটিক একটা পাথর দিলেন, যে পাথরটা আপনার যতটুকু প্রয়োজন ততটুকু উঠে যায়। সুবহানাল্লাহ। আমার গাঁথনি শেষ, নামার দরকার, ওই লিফটটা নিচে নেমে যায়। ওই লিফটটা আজও অবস্থিত আছে সেই কাবা ঘরের। এটার নাম কি? মাকামে ইব্রাহিম। এটার নাম মাকামে ইব্রাহিম। إلا أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم
এখানে আল্লাহ তাআলা বলতেছেন এই কাবা ঘরের পাশে আমি আল্লাহর নিদর্শন রয়েছে, এর মধ্যে একটা নিদর্শন হলো মাকামে ইব্রাহিম। সুবহানাল্লাহ। যারা আপনারা হজে গেছেন দেখছেন, ওইটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের চাপ পাথরের মধ্যে গাঁথুনি আছে, মানে পায়ের চাপ আছে, দুইটা পা দেখা যায়। পায়ের কাদার মধ্যে যেভাবে এইভাবে পা রাখলে এটা চাপ পড়ে, ওই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের চাপ এখনো আছে। ওইটাকে একটা গ্লাস দিয়ে সৌদি সরকার সুন্দর করে একেবারে ওই কাবা শরীফের কর্নারে ওখানে রেখেছে। এটা এখনো আছে। যারা হজে যায় লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, তারা সচক্ষে এটা দেখে আসে। ওইটার নাম মাকামে ইব্রাহিম। যেই পাথরের মধ্যে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ নির্মাণ করেছিলেন। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহর নিদর্শন, এখানে গেলে অনেক কিছু দেখতে পাবেন, শুধু মাকামে ইব্রাহিম না। মনে করেন তো ওই যে জমজমের পানি, মিলিয়ন ট্রিলিয়ন বলেন আপনি, অসংখ্য মানুষ প্রতিদিন এই জমজমের পানি পান করতেছে। কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন, কোনো হিসাব বলা যাবে না। আরে সৌদি আরবে হজে যারা যায়, এই যে লক্ষ লক্ষ হাজিরা যায়, এদেরকে প্রত্যেক যে হোটেলে থাকে, প্রত্যেকটা হোটেলে পানি ফ্রি সার্ভিস দেয়, জমজমের পানি। আর কাবার হেরমের চত্বরে তো গেলে দেখবেন শুধু মানুষ পানি খাইতেছে, পানি খাইতে টক করে পানি খাচ্ছে, সফাভাবে সাই করে এসে পানি খাচ্ছে, মানে পানি আর পানি খাইতে আসে। কিন্তু এত পানি খাওয়ার পরেও এই পানি কমে না। সেই জমজমের কুয়া তো কখনো শুকায় না। এটাই তো আল্লাহর নিদর্শন। মাকামে ইব্রাহিম শুধু নিদর্শন না, এখানে অনেক নিদর্শন আল্লাহ তাআলা বিদ্যমান রয়েছে। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামে ইব্রাহিম ওমান দাখালাহু কানা আমিনা। আল্লাহ তাআলা বললেন এখানে যে প্রবেশ করবে সে নিরাপদ। ওমান দাখালাহু কানা আমিনা, এখানে যে প্রবেশ করবে সে নিরাপদ। হেরমের একটা এরিয়া আছে, হেরম শরীফ যেটা মসজিদে হারাম, ওই হারামের একটা এরিয়া আছে। এই এরিয়ার ভিতরে আপনি একটা জন্তু মারতে পারবেন না, পোকা মাকড় মারতে পারবেন না, পশু পাখি মারতে পারবেন না, কোনো প্রতিশোধ নিতে পারবেন না, এগুলো সব হারাম। এই জন্য তোমার হেরম শরীফ, ওই এরিয়ার ভিতরে আপনি একটা পোকা মাকড়ও মারতে পারবেন না। এখানে সব পশু পাখি হোক আর মানুষ হোক, সকলের জন্য নিরাপদ স্থান। ওমান দাখালাহু কানা আমিনা। এই হেরম শরীফের এই যে কাবা ঘর, ওইটা তো আল্লাহ তাআলা নিজেই বললেন যে এটা পৃথিবীর সর্বপ্রথম ঘর। ইন্না আওয়ালা বাইতুন উযিআ লিন-নাস। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর জলিলুল কুদর সাহাবী, তিনি জিজ্ঞেস করলেন, হাইয়া আল্লাহর রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, পৃথিবীর আল্লাহ তাআলা সর্বপ্রথম ইবাদতের জন্য কোন ঘর নির্মাণ করেছেন? নবীজি বললেন হেরম শরীফ বা কাবা শরীফ, কাবা ঘর। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোনটা, কোন মসজিদ? নবীজি বললেন বাইতুল মুকাদ্দাস। কোনটা? বাইতুল মুকাদ্দাস। ওই যে জেরুজালেমে যে মসজিদ আমাদের ইহুদিরা দখল করে আছে, সেই বাইতুল মুকাদ্দাস। তিনি আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা নির্মাণের মধ্যখানে সময় কতটুকু?
এটা কবে আসে, এটা কবে নির্মিত হয়েছে? আল্লাহ নবী বললেন 40 বৎসরের ব্যবধান। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ শরীফ নির্মাণ হওয়ার 40 বৎসর পরে বাইতুল মুকদ্দাস তৈরি হয়েছে। আবু যর গফারী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহর নবী, এরপরে কোনটা? আল্লাহর রাসূল বললেন, সারা জমিন পৃথিবী আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা মসজিদ করে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও সুদহামালু এজমিন। আমাদের নবীর মর্যাদা কত বেশি! যদি আপনি নামাজের সময় হয়ে গেছে, রাস্তার পাশে পাঁচ জায়গাটাকে এখানে দাঁড়িয়ে নামাজ পড়লে এই জন্য নামাজ আদায় হয়ে যায়। সারা পৃথিবীর জমিনকে আল্লাহ তাআলা মসজিদ করে দিয়েছে। যানবাহনে আছেন, বিমানে আছেন, ফ্লাইটে আছেন, গাড়িতে আছেন, হেলিকপ্টারে আছেন, নামাজের সময় হয়ে গেছে, যেখানেই আছেন সেখানেই নামাজ আপনি আদায় করলে নামাজ হয়ে যায়। এই জন্য এই বাইতুল্লাহ শরীফ এইটা এত মর্যাদা যে এইটা কিয়ামতের দিন ইঞ্জিন হবে, আর পৃথিবীর সকল মসজিদ ওইটার বগি হবে। ট্রেনে দেখছেন না, একটা ইঞ্জিন থাকে আর পিছনে বগি লাগাই থাকে অনেকটা। ওই বগির প্যাসেঞ্জার হবেন যারা মসজিদের মুসল্লি, নামাজ পড়ে। কিয়ামতের দিন তারা যে মসজিদের যে মুসল্লি, তিনি তার সেই ডাব্বায় বা সেই বগিতে উঠবেন, আর ইঞ্জিন যেটা কাবা শরীফ সেইটা ওই বগি টেনে টেনে নিয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা অনেক কথা, ইনশাআল্লাহ পরবর্তীতে সময় সুযোগ হলে আলোচনা করার চেষ্টা করব। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। তোমাদের মধ্যে যাদের সামর্থ্য রয়েছে সেই গড় পর্যন্ত, বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার, তারা যেন হজ করে। তারা যেন হজ করে। যাদের সামর্থ্য রয়েছে, আপনার উপর হজ ফরজ হলে আপনি হজ করবেন। হজ ফরজ কিভাবে হয়? যদি আপনার সেই পরিমাণ সম্পদ থাকে, যে পরিমাণ সম্পদ হলে আপনি সেই মক্কা মদিনায় যেতে পারবেন, কাবায় যেতে পারবেন, হজরে আসদের কাছে যেতে পারবেন, বিমানের টিকিট বা আছে আপনার সেই সামর্থ্য আছে, বা যে পরিমাণ নেশাব ইসলাম নির্ধারণ করে দিয়েছে, সেই পরিমাণ নেশাব যদি নেশাবের মালিক আপনি হয়ে থাকেন, তাহলে আপনার জন্য হজ করা ফরজ। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। এবং যে হজের এই অস্বীকার করবে যে না আমি হজ মানি না। দেখছেন না, আমাদের দেশের এক মন্ত্রী ছিল লতিফ সিদ্দিকী, ওই যে বঙ্গবীর কাদের সিদ্দিকীর ভাই, সে হজ নিয়ে ব্যঙ্গ করলো। এত টাকা সেখানে গিয়ে আমি সৌদি সরকারকে কেন দেব, এটা বাংলাদেশে খরচ করলে কি হয়, এই সেই মানে। তারপরে ওই সকাল মন্ত্রিত্ব সহ সবকিছু চলে গেছে, কারণ অত ইজ্জু মান তাসা ও তুজিল্লু মান তাসা, ইজ্জত দেন আল্লাহ আর অপমানও করেন আল্লাহ। পরবর্তীতে শুধু মন্ত্রী না, এমপিও থাকতে পারে নাই, এবং দলীয় কোনো পদবীও থাকে নাই। যাই হোক, এই হজকে কেউ যদি অস্বীকার করে, তাহলে এইটা ইসলামের একটা বড় স্তম্ভকে অস্বীকার করলো, ফামান কাফারা, সে কুফরি করেছেন। এই জন্য ইনশাআল্লাহ এই কাবা এবং হজ সম্পর্কে আগামী জুমাগুলোতেও আল্লাহ তাআলা তৌফিক দিলে সবিস্তারে আলোচনা করব। আমরা দোয়া করি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমাদের সবাইকে হজ্জে মাবরুর, হজ্জে মকবুল নসিব করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন হজ উমরা না করে আমাদেরকে মৃত্যু না দেন। আল্লাহ তাআলা যেন জীবনে একবার কমপক্ষে সুরা মক্কা মদিনা সফর করার তৌফিক দান করেন। আমাদের অনেক মানুষ অসুস্থ, বিশেষ করে আমার এক বন্ধু বদরুল আলম, সে
হার্টের সমস্যা, ঢাকা হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি, 4টা ব্লক ধরা পড়েছে, দোয়া দরখাস্ত করতে আরো অনেক আমাদের পিটিশনের স্ত্রীও অসুস্থ, আরো অনেক দেশ বিদেশ থেকে দোয়া দরখাস্ত করেছে। সবাই জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। নামাজ পড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে সুস্থ করে।